বাংলা ছবিতে যে এত ভাইলেশন, বাংলা ছবিতে যে এত ভাইলেশন কল্পনার বাইরে ভাই, পুরাই কল্পনার বাইরে। প্রত্যেক মুভমেন্টে ভাইলেশন। তুফান কারো পোষ মানে না, পোষ মানায়। তুফান পোষ মানে না, পোষ মানায়। ভাই রে ভাই, এটা কি দেখলাম ভাই! হলে গেছিলাম হাস, এইমাত্র ফিরলাম এবং এইমাত্র আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তুফান মুভি, রায়ান রাফি আমাদের যা বলেছিলেন যে আমাদের জন্য একটা চমক থাকবে, সেটাই রেখেছেন ভাই। রায়ান রাফি আমাদের জন্য এত সুন্দর একটা ছবি আমাদের জন্য তৈরি করেছেন, জাস্ট বলার বাইরে। বাংলা ছবিতে যে এত ভাইলেশন, বাংলা ছবিতে যে এত ভাইলেশন কল্পনার বাইরে ভাই, পুরাই কল্পনার বাইরে। প্রত্যেক মুভমেন্টে ভাইলেশন। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। আপনারা মনে করতে পারেন যে এটা কেজিএফ এর কপি, আরও অনেকে অনেক কিছু বলছেন, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই, এটা কেজিএফ এরও কপি নয়, জাওয়ানেরও কপি নয়, হাবিজাবি আরও যেগুলো মুভি আছে কথা বলতেছিলাম, এটা কোনো কপি নয় ভাই। এটা জাস্ট অসাধারণ একটা ছবি। এখানে সাকিবের বলতে চাচ্ছি না, তাও বলছি যে এখানে সাকিবের দুটা পার্ট আছে। একটা হলো সে হিরো হতে চায়, সাকিবে একটা হিরো হতে চায়, তার নাম শান্ত। ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের। এবং আরেকটা সে হলো তুফান, ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। তুফান, এইটুকুই বলবো বাস। আর বাকিটুকু আপনাদের হলে গিয়েই দেখতে হবে। আমার মতো আপনারাও এক্সাইটেড ছিলেন হয়তো, অনেকে গিয়েছেন অনেকে যাননি। যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন যে কীরকম ছবিটা, আর যারা যাননি প্লিজ কালকের মধ্যেই ছবিটা দেখে নিন, অসাধারণ লেভেলের। প্লিজ আপনারা সবাই ছবিটা দেখবেন। এত সুন্দর ডায়লগ ডেলিভারি, কোরিওগ্রাফি, প্রত্যেকটা অ্যাকশন, মানে সাকিবের আগের ছবিগুলো বস্তা বসা ছিল, অ্যাকশন ডায়লগ এগুলো সব আগে যেগুলো ছবি বাংলায় হতো সবই কি বস্তা বসা, একদম বস্তা বসা। আমি বলছি আপনারা এটা দেখার পর বলবেন যে বাংলা ছবিতে আরও এরকম আরও ছবি চাই। একদম অসাধারণ সাকিবের ডায়লগ, অ্যাকশন, যে ডাবল পার্ট আছে, শান্ত ডাবল পার্ট, শান্ত আর কি আরেকটা নাম, ওখানে ওনার ডায়লগটা, তারপর তুফান যে আর চঞ্চল চৌধুরীর কথা কি বলবো ভাই। চঞ্চল চৌধুরী যে এইভাবে আমাদের এত সুন্দরভাবে, সে কি বডি দিয়ে খেলেনি, কি করেছে মাথা দিয়ে খেলেছে। অবশ্যই কথা রেখেছেন ওই জায়গায় যে একটু চান্স দিন, তুফানকে পুরো খেয়ে দেব। খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। পাই তুফানকে খেয়ে দেব। হ্যাঁ, পুরাই খেয়ে দিছে, পুরাই খেয়ে দেয় ভাই। না দেখলে আপনারা বুঝবেন না কি হয়। একদম প্রত্যেকের অ্যাক্টিং জোশ ছিল, জোশ, একদম জোশ ভাই। সো আপনারা সবাই প্লিজ 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 ছবিটা দেখে আসবেন। সব গল্প যদি এখানে বলে দিই, ছবিতে কি দেখবেন ভাই? ছবি দেখেন, অনেক মজা পাবেন। এবং বাংলা সিনেমায় এত ভাইলেশন
কখনো দেখেননি মনে হয়, এবার দেখবেন যে বাংলা সিনেমায় এত সুন্দর ভাবে প্রেজেন্ট এবং নিখুঁতভাবে প্রত্যেকটা ডায়লগ, নিখুঁতভাবে বাংলায় যে ডেলিভারি অসাধারণ ছিল, অসাধারণ। আপনারা প্লিজ ছবিটা দেখবেন, তুফান। তুফান কারো পোষ মানে না, পোষ মানায়। ওকে, আর বেশি কথা বললাম না, এটা ডায়লগ ছিল। দেখবেন সবাই। এবং মিমির চরিত্র কি, নাবিলার চরিত্র কি, এটা আপনারা সিনেমাতে গিয়েই দেখবেন। সো আর কথা বলতে চাই না। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা একটা লাইক দেবেন এবং প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।